মরিচ খাই বাঁচতে পারে, দেখি ফাঁকা তাতে না, আমি খাইতে না দিলি তো খাওয়া বন্ধ, তা আমি কথা কব না, কথা কবে কি আমার হাত পাও আছে। বুলবুল বুলবুল খাইছ? বুলবুল পানি একদম স্থির। কি নাম এটা? জোয়ার হচ্ছে না ভাটা? ভাটা হচ্ছে। সুন্দরবনের ভেতরের একটি বড় নদীতে আমরা নোঙর করেছি মধ্যরাত পেরিয়ে গেলে। সেখানকার জেলে বহরটির সাথেই ছিলাম পুরো রাত। সকাল হয়েছে, ভোর হয়েছে। সূর্য ওঠার আগেই জেলেরা যার যার যে ঘাট রয়েছে সেখানে চলে গেছেন, রওনা দিয়েছেন। মাছ ধরবেন তারা, এবং এই জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে তাদের মাছ ধরতে হয়। এখন মনে হয় শেষ ভাটায় তারা জাল তুলবেন। আর সোলার সিস্টেম কি হলো একটু দেখেন আজকে। গেল সারাদিনে কোনো কারণে সৌরবিদ্যুৎ চার্জ হয়নি, মানে ব্যাটারি চার্জ হয়নি, যে কারণে রাতে আমাদের ভীষণ কষ্ট গেছে। ফ্যান ছাড়াই ঘুমাতে হয়েছে এই গরমের মধ্যে। আসলে ঘুম হয়নি, আমরা সারা রাত শুয়ে বসে গল্পগুজব করেছি। এদিকে ভোর হয়ে যখন সূর্য উঠল তখন আমরা রওনা দিলাম। আমাদের ট্রলার ছুটলো, সামনে ট্যাংরার খাল রয়েছে, সেই ট্যাংরার খালের উদ্দেশ্যে। আমরা শ্যালা নদীতে আছি। শ্যালা নদী এবং এর আশেপাশের যে নদী খালগুলো রয়েছে সেখানে প্রচুর মাছ হয়, কাঁকড়া হয়, মধু অবশ্য এদিকে একটু কম হয়, কিন্তু জেলেরা এখানে প্রায় সারা বছরই থাকে। তো এই অঞ্চলে আসলে সবচেয়ে বেশি ভালো লাগে সেটি হচ্ছে যে মিঠা পানির যে গলদা মাছ, সেই গলদা মাছ এই অঞ্চলে প্রচুর পাওয়া যায়। সাথে সাথে কাইন মাছের বৈশালদেরকেও দেখি, কাইন মাছও পাওয়া যায়। তো আমরা সেরকম বৈশালদের খোঁজে ঘুরে বেড়াচ্ছি। এখানে আমরা যে খালে ঢুকলাম এই মুহূর্তে সেটি ট্যাংরার খাল। শেষ ভাটায় একটু খালের শেষ মাথা পর্যন্ত দেখে আসবো। না আসতেছি, রানছেন টানছেন কিছু রান্না বান্না করছেন তো খাবো না কিছু। মেহমান আছি, যদি খাইতে না দেন তা ডাক সাজবো। রে সুন্দরবনটা যে কি সুন্দর লাগতেছে ভাই, এই জায়গাটা দারুণ। সুন্দরবনের সৌন্দর্য, সুন্দরবনের খাল নদীর যে অপরূপ চেহারা রয়েছে সেটি আসলে পরিবর্তন হয় জোয়ার ভাটা এবং মৌসুম ভেদে। এক এক জায়গা এক এক রকম লাগে। এই যেমন শেষ ভাটায় পানি একদম স্থির হয়ে আছে, আমরা ট্যাংরার খালের একদম মাথার দিকে চলে এসেছি। পানি কিন্তু খুবই কম, এখানেই তলা ঠেকে যাচ্ছে একটু পরপর। তীব্র স্রোতে পানি নামছে উজান থেকে, এখানে ভাটার স্রোত চলছে। পানি নামতেছে কি গতিতে, বাপ রে বাপ। বাহ, এরে বাবা রে বাবা, কি অবস্থা। পুরো গন্ত, এখানে দাঁড়াবো। খালের শেষ প্রান্তে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও ফিরতি পথ ধরলাম। এখানে দাঁড়ালে অন্তত 1-1.5 ঘন্টা আটকা পড়ে থাকতে হবে। ও, এই খালের ভেতরটা খুব সুন্দর, জোয়ার হয়ে গেছে আবার। একটু আগে ভাটা ছিল, মানে শেষ ভাটা, এখন আবার পানি বাড়তে শুরু করছে। কি অদ্ভুত ব্যাপার।
আসার সময় খালের মধ্যে দুজন বর্ষেলকে দেখে আসলাম। দুজন বর্ষেল মানে দুটি নৌকা, বর্ষির নৌকা। তারা প্রত্যেকেই এসছেন সম্ভবত মোরেলগঞ্জ অথবা শরণখোলার এদিক থেকে। ভাষা সেরকমই দেখলাম। তো তাদের সাথে আমরা কিছুটা সময় কাটাবো, সকালটা অন্তত তাদের সঙ্গে কাটিয়ে তারপর শ্যালা নদী ধরে অন্য কোথাও যাব। জোয়ার হয়ে গেছে না? হয়নি? এখানে দাঁড়াতে বললাম তো। আচ্ছা হ্যাঁ, কয় যে ইয়ে আচ্ছা এখানে যাক, অসুবিধা নেই, তাও একটু জাল টাল খাওয়াবো নি এখানে। মাছে তো একটু একটু নড়ে। জায়গাটি ভীষণ পছন্দ হয়েছে, এখানেই নোংর করছি আমরা। হ্যাঁ, নাম কি? নাম কি? বুলবুল। বুলবুল বুলবুল, ভালো আছো? গুড। অসুস্থ নাকি সে ছেলেটা? কাকা অসুস্থ? কে হয় আপনার? আচ্ছা আচ্ছা, খাইছো বুলবুল? থাক, মাছ দিলে বুঝবো আনে। কানে কম শোনো, বেশি কথা কইলো যা, কম কথা কইলো কি খাচ্ছে? এই যে হিরোইন খোর। গুল গুল। আচ্ছা ও আচ্ছা, এই যে ওইটা দিয়ে আদার ধরেন না? আপনারা কই যান? ফুরাই গেছে ইয়ে আদার? আচ্ছা আচ্ছা, যা পাইছে তা। কি মাছ ধরতেছে এখন? ওই ঘাগরা মাছ কাইলে আইছি, কাইল বিয়েলে আইছি। খাও দিছেন? আই একটা খাও দিছি, ওনা আরো 300 গ্রাম মাছ পাইছে। ওরে বাবা, বিরাট মাছ পাইছেন তো। মাছও বাদ না। আইছেন কি এডি দিয়ে বাড়ায়? হ্যাঁ, এডি দিয়ে। ট্যাংরার খাল কোন দিকে? সময় লাগে এদিকে। ট্যাংরা খাল তো এই, হ্যাঁ এই তো বড় ট্যাংরা খাল। এটা কি বড় ট্যাংরা? এর মাথায় বিল আছে না? হ্যাঁ, এই জন্য তাই বিল। দেখছেন আমি কি আন্দাজে? না না, ট্যাংরা খাল হলে তো বিল আছে, কিন্তু আমি তো এইটাই তো আটকাই। এটাই আটকায়। এইটাই আটকাই। এই খেলি বেচা কিনা 2 লাখ 2.5 লাখ এই রে। এই খাল? হ্যাঁ বাবা, এর অনেক আগায়, অনেক আগায়। এই তো যাইতে পারে 1.5 ঘন্টা লাগবে। এই যে যাইয়া এইরকম ছোড়ো, এই যে গাছ টোনা জল ফাঁকে। আচ্ছা আচ্ছা, মাছ কোনো মাছ এদিকে ফাটাইতে যাবে না। হ্যাঁ, এখন না, যে বর্ষাকালে? আশ্বিনের যে যাবে শীতকালে? এইটা তো শৈলটা কি কই হয়? এইবার আগায় হয় নাকি? বান্দা দেবে। জিওল মাছ হয় এখানে? হ্যাঁ, এইটাই জিওল মাছ বেশি। এইবার আটকাই বান্দা দিয়ে থুই দেবে। হ্যাঁ হ্যাঁ, ওই মাছ আর নাম ছাড়বে না। ও বান্দা দিয়ে থাকবে? মাছ পড়বে। হ্যাঁ, এই বান্দা কাটিয়ে দেবে, মাছ রাইস হয়ে যাবে। ওরে বাবা, আবার আগা হুগই যায় ওই টয়টই দিয়ে। বাপ রে বাপ। আবার গনের সময় যে এই বান্দা কাটবে, ডালায় আটকাই দেবে আর জোগায় কাটিয়ে দেবে। মানে একদম বিল বানায় ফেলবে। হ্যাঁ, দাঁড়িয়ার মতো ওরকম পরিষ্কার বিল না, ঠিক আছে। তবে আমি একবার ভিডিও দেখছিলাম, ছবি দেখছিলাম, না ভিডিও না তো ছবি। ওরে বাবা, এ তো নতুন কায়দা দেখতেছি ভাই। বড়ি কলাম খড় দিয়ে টান দেবে বসির মতো। আল্লাহ মালিক বলি একেবারে সাইডে দিয়ে বসে থাকতি। কুমিরেরও মালিক আল্লাহ। হ্যাঁ, সেই সাবধান সাবধান। এ কি সাপ নাকি ভাই?
এই যে ওই যে উঠতেছে দেখেন, ওই যে দেখেন। আমি তো খালি সাপ দেখতেছি না, দিন বাড়ি ও না, লোকের সাথে মিশে আচ্ছা ইয়ে এই গত বনে খুব কাজ খাইনি আমার পাওয়া আসছে না। হ্যাঁ দিন বাড়ি জাল বাড়ছে। হ্যাঁ জাল বাঁধো, জাল বস্তা তুমি বস্তা অটোমেটিক করে দেবেন না। বাহ, দিন 3টে বেশি বাঁধবা। 2টি নৌকার জেলে বহরে মাত্র মানুষ 3 জন, আর আমরা আছি কয়েকজন। সবাই মিলে একসাথে আজকে সকালে চা খাবো, নাস্তাও করব। জুয়েলের তো খাটাখাটনি শুরু হয় আমাদের সাথে আসলে। হ্যাঁ হ্যাঁ শাস্তি হয় এটা বুঝলে, নড়ে সরে ও ইয়ে করে থাকে যে এর চেয়ে বেশি তো আর করতে পারবে না। বক কই ওটা হচ্ছে এই যে আগুন কমাই দাও। আমাকে রান্নাঘরটা কিন্তু জোর হইছে। হ্যাঁ, রান্না সই দেবো কলাম। হ্যাঁ, এটা একটা সই দিলে হেভি সুন্দর হবে। সই দেবো কিলো এখানে কি হচ্ছে জামাই? ডিম বাড়ি দিয়া ডিম ভাড়া অল্প দাও। এনে তো আর কুসুম থাকবে না। কুসুম বিলাত বেড়ে দিয়ে দাও, তবে কুসুম আমারে দিলে ভাঙ্গে দিন। আরে বাবা, একটু চিনি দিয়ে দেবো। হ্যাঁ, এর সাথে একটু ক্যাপসিকাম, হ্যাঁ একটু টমেটো, হ্যাঁ একটু গাজর, মরিচ কই কলম দেই খালি লবণ নিয়ে দিবি। আরে মরিচ কই সবাই মরিচ ওই একদম মাথায় ও ভাই ওই চিনি থাকুক। আমগুলো কি পাকছে কিনা একটু দেখবা না তোমরা? পচে গেলে হ্যাঁ। কত বাজার রে এমন সি, আমাদের তো বাজারের অভাব নাই। না ওরে সর্বনাশ, 30,000 টাকার বাজার করেছি। ওরে বাবা, শুকনো মরিচ একদম পচে গেছে। আম পচে গেছে, না আম ভালো আম পাকছে। পাকছে। ও খুব মজা হবে, পাকা আম খেতে হবে, গাছ পাকা আম। বিলাত ভাই, হ্যাঁ দুপুরে বাইকনার আম খাইতে হবে। আমাকে আম পাকিছে। হ্যাঁ তাই তো। ভাই তেল কম খরচ করতে বলছে। এই পুরো গেলি পাবো। তরমুজ প্রণালী বন্ধ করে দেবো একদম। তোলে একটা ফুটো করে না। হ্যাঁ কোট গুলো দেন। আর আমি কি রে? মুন্সি ডিম পারে, মুন্সি তাক করে দেখে তো খাই পাইছি আজকে। বিলাত ভাই আপনি একটা কাজ তো ভালো করেন না বুঝলেন কোনটা? আইসে ভাই পক্ষের লোক আসবে না। মরিচ খাই বাঁচতে পারে, একটু দেখি না। খুনতে বাড়িও দিতে পারি, টন টন করে ওঠে দাঁতের পরে, দাঁতের উপরে ফাঁকা দাঁতের উপরে। না দিয়ে না ওরা ভাত খাওয়াইতে বসানোর আগেই কত কথা। আমি খাইতে না দিলি তো খাওয়া বন্ধ, তা আমি কথা কব না, কথা কবে কি বাড়িতে বিউটি বলছি আইছি। এরপর চরে নেই আমি। ওরে বাবা, না খাওয়া রাখবে ভাই। আমার হাত পাও আছে। ঘোড়ার গাড়িতে খেলাই দেবো একদম টায়ারের নিচে। ওটা আমি চালাইতে জানি, যার ঘরে যাবো তারে দিয়ে কাজ করায় খাবো, পারলাম না শুধু মুন্সির সাথে। কত বড় বস বুঝা গেছে। যেখানে দাঁড়িয়েছি সেখানকার পরিবেশটা দারুণ, বাতাস বইছে হালকা হালকা। আমরা চা এবং বিস্কিট খেয়েছি, নাস্তা করবো আর একটু পরে। জেলে ভাইরা তাদের কাজ গুছিয়ে যখন ফিরবেন তখন 1-2 ঘন্টা দেরি হবে, সে পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। আসলে চা বিস্কিট খেয়েছি, পেটটা একটু ভরেছে, একটু বিশ্রাম নেব, 1-2 ঘন্টা ঘুমিয়ে আবারও উঠে সবাই মিলে একসাথে নাস্তা করব। কপাল আমাদের খারাপ ভাই, বুঝলেন? বড় মাছ ধরা বসেল পাইতাম, বসেল কাকা পাইলাম তো ঘাগরা ট্যাংরা ধরে তো আবার নাকি পুরো দাম বসে 250 গ্রাম। কি কপালের খারাপ আমাদের হ্যাঁ, বড় মাছ ধরা বসেল পাইতাম 2 জন, তো ওই কাকা আসছেই ঘাগরা ট্যাংরা ধরতে, বড় মাছ ধরবে কি? আমাকে মুন্সির মতো শোনেন, আমাকে মুন্সির মতো তার বড় কোনো আশা নেই। বুঝতে পারছি, তো হয়েছে কিছু পাইছেন মাছ? আসেন ভাত খাই, আসেন, ডিম ভাজা হয়ে গেছে। আজ
সিঙ্গুর মাছ মারা লাগবে না, আমি মারি দিব অনেক। মানে আপনার কাছে খাবো, এখন আপনারে খাওয়াতে হচ্ছে। পরিবেশ পরিস্থিতি খুব একটা ভালো না। যে খোসা ফেলতেছি না ভাই, হ্যাঁ এই যে খোসাটা ফেলেছি, হ্যাঁ এই জাইলেরা এই খোসা ফেলবে না। ফেলবে না কেন? এই যে খোসা বাইসে যাচ্ছে না, হ্যাঁ এই খোসা দেখে ডাকাইতে আসবে। ডাকাত আসবে, হ্যাঁ হ্যাঁ। ওরা কিছুই ফেলে না, যেটা মানে ওরা কোথায় আছে যদি বুঝতে পারে ডাকাতেরা, গায়ে চলে আসবে। ডাকাত চলে আসবে। ঠিক, তাহলে গায়ে থাকলে তো এক ধরনের সুন্দরবনের লাভও আছে। লাভ কোনো আছে, পলিথিন, কিচ্ছু ফেলবে না, বিস্কিটের প্যাকেট, কিছু ফেলবে না, বিড়ির পাশা, হ্যাঁ। বিড়ির পাশাটা পর্যন্ত ফেলে। ফেলে না, হ্যাঁ। মানে ওই ধরে ডাকাত আসবে। হ্যাঁ, এই ভয়তে ফেলে না। রান্নার পানি জামা, বৃষ্টির পানি, বৃষ্টি পানি। গুড। ওই মাছ কিপারকে আপনারা কি বলেন? মেনু মাছ। মেনু মাছ, মেনু মাছ। এখানে প্রচুর মেনু মাছ। ওরে বাবা, ফাইট করতেছে মনে হচ্ছে। আচরণটার ঝামেলাটা হয়ে গেছে, জাহাঙ্গীর পান্তা ভাত খায় না। ওহো, মানে জাহাঙ্গীর হচ্ছে বড় লোকের কাতারে। হ্যাঁ সেটাই তো। উত্তর দিছে কাকু। আইতে আসি, কইছে আইতে আসি। আমো আনে। আবার খাইবে কে ডামনের বাড়িতে সেন্দেল ডিম। আপাতত একটু বিশ্রাম নেই, বিদায় নিচ্ছি। কাল নতুন পর্ব নিয়ে হাজির হচ্ছে। ভালো থাকবেন সবাই।